সলাত আমরা আদায় করি, কিন্তু সলাতের মধ্যে মনোযোগ বা একাগ্রতা যদি না থাকে তাহলে সলাতের পূর্ণ হক আদায় হয় না এবং প্রত্যাশিত যে নেকি সেই নেকিরও আশা করা যায় না। সহিহ বুখারীতে একটা অধ্যায় এসেছে, বাবুল খুশু ই ফিস সলা, সলাতের মধ্যে খুশু খুজু, সলাতের মধ্যে একাগ্রতা। এই বাবের উপরে কয়েকটি হাদিস এসেছে, তার মধ্যে নির্বাচিত কয়েকটি হাদিস আমি নোট করে রেখেছি। সেই হাদিসগুলিকে সামনে রেখে আমাদেরকে কেমন করে সলাতের মধ্যে একাগ্রতা দেখাতে হবে, কিভাবে সলাতের মধ্যে মনোযোগ দিতে হবে, সে বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে নসিহত করেছেন সেইভাবে দু চারটি কথা বলবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলোচনা করছিলাম যে আল্লাহ বলেছেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ সলাত মানুষকে অসৎ অশ্লীল অপকর্ম থেকে বিরত রাখে। কিন্তু বাস্তব জীবনে আমরা দেখতে পাই যে লোকটা সলাত আদায় করে সেই লোকটা প্রকাশ্যে বিড়ি টানতে লজ্জাবোধ করে না। এটা যদি অপকর্ম হয়, এটা যদি নোংরা কাজ হয়, তাহলে তার সলাত তাকে এখান থেকে বিরত করতে পারেনি, মানে তার সলাত আল্লাহর কাছে গৃহীত হয়নি। বাস্তব সমাজে যাদেরকে আমরা দেখতে পাই সলাত আদায় করে অথচ অন্যান্য অপকর্মের সঙ্গে, অশ্লীল কর্মের সঙ্গে, খারাপ কাজের সঙ্গে নিযুক্ত রয়েছে, অথচ সে সলাত আদায় করছে, তার মানে হয় এটাই সলাত তাকে তার মন্দ কর্ম থেকে, অপকর্ম থেকে বিরত রাখতে পারেনি। সলাত আদায় করে ব্যভিচার করে, সলাত আদায় করে সুদ খায়, সলাত আদায় করে ঘুষ খায়, সলাত আদায় করে সমস্ত অপকর্মের সঙ্গে জড়িয়ে থাকে। তার মানে হচ্ছে তার সলাত তাকে তার অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারেনি। তো সলাত তাকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারেনি, তার মানে এটা নয় যে তাহলে আমার সলাত আদায় করার দরকার নাই। সলাত আদায় তাকে করতে হবে। সলাত আদায় করলে তার ফরজটা আদায় হয়ে যাবে। তাকে চেষ্টা করতে হবে আল্লাহকে বলতে, আল্লাহ তুমি আমার এই সলাতকে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আমার সলাত, আমার জীবন, আমার মরণ সব কিছুই তোমারই জন্যে, দয়া করে তুমি আমার এই সলাতকে কবুল করে নাও। একান্ত নির্জনে বসে বসে যদি কোনো মানুষ আল্লাহর কাছে এই প্রার্থনা করে, কোনো মানুষ যদি আল্লাহর কাছে বারবার এই কথা বলে, তাহলে আল্লাহ যদি দয়া করে তার সলাতকে কবুল করে নেন, গ্রহণ করে নেন, তাহলে ওই লোকটাকে তার সলাত তার সমস্ত রকম অন্যায় কর্ম থেকে বাঁচিয়ে দিতে পারবে ইনশাআল্লাহু তাআলা। সুতরাং আমি সলাত আদায় করছি এবং খারাপ কাজের সঙ্গে জড়িয়ে পড়ছি, তাহলে আমার সলাত আদায় করে কি হবে? বাইরে থেকে আমরা যারা বলছি ওই লোকটা নামাজ পড়ে আবার এই সব নোংরা কাজও করে, ওর নামাজ পড়ার দরকার নাই, এ কথাগুলো বলাও ঠিক নয়। সে চেষ্টায় আছে। যাই হোক, কেমন সলাত আদায় করলে বা কিভাবে সলাত আদায় করলে আমাদের সলাতের মধ্যে একাগ্রতা আসে, সে বিষয়ে কিছু হাদিস আজকে পরিবেশন করব। গত সপ্তাহে একটি হাদিস বলেছিলাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে আল্লাহ রসুল বলছেন, তোমরা মনে করো আমি যখন সলাতে দাঁড়াই তখন আমি কিবলা দিকে মুখ করি। হাল তারাও না কিবলাতি হা হু না, তোমরা দেখো যে আমি কিবলা দিকে মুখ করে সলাতে দাঁড়িয়ে গেলাম। কিন্তু ওয়াল্লাহি মা ইয়াকফা আলাইকুম রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আল্লাহর কসম তোমরা লুকুতে পারবে না। তোমাদের রুকু কেমন, তোমাদের সলাতের মধ্যে খুশু হুকুম মানে তোমাদের যে সাবমিশন, তোমাদের একাগ্রতা, এটা কেমন, এটাকে তোমরা আমার কাছ থেকে লুকিয়ে রাখতে পারবে না। কারণটা কি না, আমি পিছন থেকে দেখতে পাই। ইন্নী লা আরাকুম ওয়ারাইহি ওয়ারা জহরি, আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই। তো এটা আল্লাহ রসুলের মোজেজা, তিনি পিছন দিক থেকে দেখতে পেতেন কার সলাত,
কেমন হচ্ছে, কার রুকু কেমন হচ্ছে, কার সেজদা কেমন হচ্ছে, সলাতের মধ্যে তার একাগ্রতা আছে কি না। আমরা সাধারণ মানুষ, আমরা পিছন থেকে দেখতে পাই না, কিন্তু আল্লাহ রসুলের এই হাদিসগুলোকে যখন দেখি আর আপনাকে সলাতরত অবস্থায় যখন আপনার দিকে তাকাই, তখন এই হাদিসগুলো মনে পড়ে যে আল্লাহ রসুল এদের জন্যই বলেছেন যে তোমাদের সলাতের মধ্যে খুশু খুজু নাই, তোমাদের সলাতের মধ্যে একাগ্রতা নাই। কেমন করে আল্লাহ রসুল পিছন থেকে দেখতে পান, এই মর্মে অনেকগুলি হাদিস এসেছে। শুধুমাত্র মর্ম কথা এটাই যে আল্লাহ রসুল বারবার বলেছেন আমি তোমাদেরকে পিছন থেকে দেখতে পাই। এখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সলাত আদায় করতেন, আল্লাহ রসুলের সলাত কেমন ছিল, আল্লাহ রসুলের সলাতের মধ্যে কেমন একাগ্রতা ছিল, সে বিষয়ে একটি হাদিস পরিবেশন করছি। সহিহ বুখারীর বাবুল খুশু ফি সলা অধ্যায়ে 745 নম্বর হাদিস, আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। এই আসমা বিনতে আবু বকর অর্থাৎ আবু বকরের কন্যা আসমা, ইনি একজন মহিলা সাহাবী। এনার আব্বা ছিলেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানে তার আব্বা একজন সাহাবী। এনার যে ছোট বোন আবু বকরের জ্যেষ্ঠা কন্যা তথা প্রথমা কন্যা, বড় মেয়ের নাম হলো আসমা, তিনি হলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোন, অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার ভগ্নিপতি, তার বোনের জামাই। আসমা বিনতে আবু বকরের যে স্বামী, তার নাম ছিল জুবাইর ইবনু আওয়াম, তিনি একজন সাহাবী। এনার যে ছেলে আবদুল্লাহ ইবনি জুবাইর, তিনি একজন সাহাবী এবং তিনি নিজে একজন সাহাবী, এর বংশ শুদ্ধ সাহাবী। তার আব্বা সাহাবী, তার স্বামী সাহাবী, তার ছেলে সাহাবী, তার বোন সাহাবী, সে নিজে সাহাবী। এরকম একজন রাবীর কাছ থেকে বর্ণিত হচ্ছে, তিনি বলছেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সলাতুল কুসুফ আদায় করতে দেখলাম। সলাতুল কুসুফ মানে হলো সূর্যগ্রহণের সলাত। তিনি বলছেন আল্লাহ রসুল যখন সলাতে দাঁড়ালেন, ফাকমা ফা আতালাল কিয়ামা, আল্লাহ রসুল কমা মানে দাঁড়ালেন, সলাতের মধ্যে তিনি দাঁড়ালেন। কেমন করে? ফা আতালাল কিয়ামা, এবং দীর্ঘক্ষণ তিনি দাঁড়িয়ে থাকলেন। সলাতে যখন তিনি দাঁড়ালেন, দণ্ডায়মান হলেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন, মানে বেশি বেশি করে সময় দিলেন দণ্ডায়মান অবস্থায়। তারপরে বলছেন সুম্মা রুকুআ ফা আতালার রুকুআ, অতঃপর তিনি রুকুতে গেলেন, দীর্ঘক্ষণ রুকু করলেন। এরপর বলছেন সুম্মা কমা ফা আতালার কিয়ামা, তারপর তিনি আবার দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলেন। সুম্মা রাকা ফা আতালার রুকুআ সুম্মা রাফা, আবার তিনি রুকু থেকে দাঁড়ালেন, রাফা করলেন, রফুল ইয়াদাইন করলেন। আল্লাহ রসুল এইভাবে তার 2 রাকাত সলাত আদায় করলেন। দাঁড়ালেন, দীর্ঘক্ষণ দাঁড়ালেন, রুকু করলেন, দীর্ঘক্ষণ রুকু করলেন, সামি আল্লাহ হুলিমান হামিদা বলে রফা করলেন, রফুল ইয়াদাইন করলেন। যারা রফুল ইয়াদাইনের ব্যাপারে ব্যঙ্গ বিদ্রুপ করেন, তারা আল্লাহ রসুলের এই হাদিসকে অস্বীকার করেন এবং রফুল ইয়াদাইন করার পরেও তিনি দাঁড়িয়ে রইলেন। এইভাবে তিনি 2 রাকাত সালাত শেষ করার পরে, সালাম ফেরানোর পরে তিনি বলছেন কদ্দানাত মিনাল জান্নাতু, আমার মনে হলো জান্নাত যেন আমার নিকটবর্তী হয়ে পড়েছে। আল্লাহ রসুল বলছেন আমি যখন সলাতের মধ্যে ছিলাম তখন মনে হলো জান্নাত আমার একদম নিকটবর্তী হয়ে পড়েছে। আমি চাইলে, ইচ্ছা করলে তোমাদের জন্য জান্নাতের এক থোকা আঙ্গুরকে নিয়ে আসতে পারতাম। লাইজ তুকুম বি কিতাফিন মিন কিতাফিহা, যদি আমি সাহস করতাম, লাইজ তুকুম মানে ইফ আই ডিয়ার টু গ্রাস্প দ্য, ইফ আই ডিয়ার টু হ্যান্ডেল দ্য ব্রাঞ্চ অফ দ্য হিভেন, ব্রাঞ্চ অফ দ্য প্যারাডাইস, স্বর্গের মধ্যে, জান্নাতের মধ্যে যে আঙ্গুরের গাছ রয়েছে, আঙ্গুরের থোকা রয়েছে, যদি আমি সাহস করতাম, ইচ্ছা করতাম, তাহলে একটা থোকা আঙ্গুরকে আমি নিয়ে আসতে পারতাম। পরের বাক্যে বলছেন ওয়াদানাত বিনান্নার, আবার তারপরেই আমি জাহান্নামকে দেখতে পেলাম।
একবার বলছেন আমি জান্নাতকে দেখতে পেলাম, জান্নাত আমার নিকটবর্তী হয়ে পড়েছে, চাইলে আমি জান্নাতের আঙ্গুরকে নিয়ে আসতে পারতাম। অন্য একটা হাদিসের বর্ণনায় এসেছে যে আল্লাহ রসুল সলাত আদায় করতে করতে একটু এগিয়ে গেলেন, মুচকি হাসলেন, আবার তিনি পিছিয়ে এলেন। সাহাবীরা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কোনো দিন করেননি, সলাতরত অবস্থায় একবার এগিয়ে গেলেন, হাত বাড়ালেন, মুচকি হাসলেন, আবার পিছিয়ে এলেন, কারণ কি? আল্লাহ রসুল তখন বলছেন, আমি সামনে জান্নাতকে দেখতে পেলাম, মনে হলো এক গোছা আঙ্গুর আমার চোখের সামনে ঝুলছে, আমি এক থোকা আঙ্গুরকে নিয়ে আসি, সেই বলে এগিয়ে গেলাম। তারপরেই আবার দেখছি জাহান্নাম দাউ দাউ করে জ্বলছে, আমি ভয়ে পিছিয়ে চলে এলাম। অর্থাৎ আল্লাহ রসুল যখন সলাতে দাঁড়াতেন তখন জান্নাত এবং জাহান্নামকে তিনি দেখতে পেতেন। আপনি এবার মনে করুন, আগ্নেয়গিরির যে লাভা, এই লাভা আপনি স্বচক্ষে দেখেছেন। পৃথিবীর নিচে এখনও যে ম্যাগমা রয়েছে, লাভা রয়েছে, ওর তাপমাত্রা হলো 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। পৃথিবীর যে পানিতে আমরা, পৃথিবীর যে তেলে আমরা চপ ভেজে খাই, ওই ফুটন্ত তেলটার তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেন্টিগ্রেড। যদি ওই তেলের মধ্যে চপ ছাড়তে গিয়ে যদি আপনার আঙুলটা একটু ওই তেলের মধ্যে চলে যায়, তাহলে আপনার ওই মাংসটা ওই চপের সঙ্গে চলে যাবে, হাড্ডিটা লেগে থাকবে আঙুলে। এটা 100 ডিগ্রি তাপমাত্রা। আর ওই যে ম্যাগমা ভূগর্ভের নিচে যেটা লুকিয়ে রয়েছে, ওটার তাপমাত্রা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আপনি চোখে দেখেছেন। আপনি মনে করুন আপনার চোখের সামনে ওই রকম 6000 ডিগ্রি তাপমাত্রায় ম্যাগমা টকবক করে ফুটছে, আর আপনি এখন বিচারাধীন। আপনাকে বিচারক ফয়সালা দিচ্ছে, আপনার এই অপরাধের কারণে আপনাকে ওই 6000 ডিগ্রি যে তাপমাত্রার ম্যাগমা ফুটছে ওইখানে জ্যান্ত ফেলে দেওয়া হবে। এখন আপনি ক্ষমা চান, যদি আপনাকে ক্ষমা করা হয় তাহলে রেহাই পাবেন, তা না হলে জ্যান্ত আপনাকে ওইখানে ফেলে দেওয়া হয়, আপনি কেমন করে কাঁদবেন? পৃথিবীর এই যে তাপমাত্রা, ম্যাগমার তাপমাত্রা, এটা 6000 ডিগ্রি সেন্টিগ্রেড। আল্লাহর রসুল বলেছেন জাহান্নামের যে আগুনের যে তাপমাত্রা হবে, এই তাপমাত্রাটা পৃথিবীর সর্বোচ্চ আগুনের যে তাপমাত্রা তার থেকে 70 গুণ বেশি হবে। তাহলে সেই আগুনকে, সেই জাহান্নামকে যদি আপনি অন্তর চক্ষু দিয়ে একবার দেখতে পেতেন, আপনার অন্তর্দৃষ্টি দিয়ে একবার দেখতে পেতেন, আল্লাহ রসুল বলছেন সলাতে যখন দাঁড়াবে তখন তোমার দুটো জিনিস কাজ করবে, একটা হলো ভয় আর একটা হলো আশা। ভয়টা হলো জাহান্নামের ভয়, আমার অপরাধের কারণে কি জানি এই জাহান্নাম আমার কপালে জুটে যায় কি না। যখন আপনি সলাতের মধ্যে দাঁড়াবেন, সলাতের মধ্যে প্রার্থনা করবেন আল্লাহর কাছে, তখন অতটাই ভয়ে প্রার্থনা করবেন যে জাহান্নামের ওই জ্বলন্ত টকবক লেলিহান শিখা আমার সামনে টকবক করছে, আমাকে যে কোনো মুহূর্তে ওইখানে ফেলে দিতে পারে, আল্লাহ আমাকে ওই জাহান্নাম থেকে পরিত্রাণ দাও। তখন আপনি যে মিনতি সহকারে কারোর কাছে প্রার্থনা করেন, আল্লাহর কাছে অতটা মিনতি সহকারে, আল্লাহর কাছে অতটা নম্রতার সাথে, আল্লাহর সাথে অতটা ভয়ের সাথে আপনাকে সলাতের অবস্থায় দাঁড়াতে হবে। এটা হলো নামাজের মধ্যে, সলাতের মধ্যে আল্লাহর রসুলের খুশু। অন্যদিকে এই সলাত যদি আপনার কবুল হয়ে যায়, গ্রহণ হয়ে যায়, তাহলে জান্নাত। আল্লাহ রসুল বলছেন ওই যে জান্নাতের আঙ্গুরের থোকাটা আমি দেখতে পেলাম, আমার ইচ্ছা করছিল, চাইতাম যদি আমার আঙ্গুর এক থোকা নিয়ে আসতে, তাহলে আমি নিয়ে আসতে পারতাম। যদি একটা থোকা এই পৃথিবীতে নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ তাকে খেয়ে শেষ করতে পারতো না। এত বড় নিয়ামত আপনার জন্যে রয়েছে এই সলাতের মাধ্যমে। তাহলে এই সলাতের মাধ্যমে আপনি একদিকে চাইবেন, সেই চাওয়াটা কীরকম চাওয়া হবে, যে এই নিয়ামত যদি আপনার কপালে জুটে যায় তাহলে সারা জীবনের চাহিদা আপনার মিটে যাবে। আর যদি এটা ব্যর্থ হয় তাহলে ওই রকম জাহান্নামের আগুনে আপনাকে জ্যান্ত ফেলে দেওয়া হবে। এই রকম একটা ভয় নিয়ে, এরকম একটা আশা নিয়ে আপনাকে সলাতে দণ্ডায়মান হতে হবে। আপনি যখন সলাতে দাঁড়াই তখন সলাতের মধ্যে এই একাগ্রতা থাকে না। এই একাগ্রতা না থাকার কারণেই সলাত আপনাকে অন্যায় কর্ম থেকে বিরত রাখতে পারছে না, যেটা আল্লাহ রসুলের মধ্যে ছিল। আল্লাহ রসুল বলছেন যখন এই জাহান্নামটা আমার কাছাকাছি চলে এলো, দেখতে পেলাম ওয়াদানাত মিনান নার কুলতু আই রব্বি আই আনা মা আহুম, তখন আমি বলে উঠলাম, হে রব, হে আমার আল্লাহ, আমিও কি ওদের অন্তর্ভুক্ত? আল্লাহর রসুলের মতো লোক, তিনি বলছেন তিনি সলাতরত অবস্থায় জাহান্নামকে সচক্ষে দেখতে পাচ্ছি এবং বলছি আল্লাহকে, আল্লাহ আমি ওদের অন্তর্ভুক্ত নই তো?
আমার চোখের সামনে দেখছি একজন মহিলা ওই জান্নাতের জাহান্নামের আগুনের মধ্যে সে কষ্ট পাচ্ছে। সাহাবী বলছেন, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মনে হয় আল্লাহ রসুল বললেন যে ওই মহিলাকে একটা বিড়াল যেন খামচাচ্ছে, কামড়াচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, হে রসুল, ওই মেয়েটার অপরাধ কি ছিল, কি অপরাধের কারণে এরকম শাস্তি দেওয়া হচ্ছে? তখন আল্লাহ রসুল বললেন, ওই মেয়েটি একটা বিড়ালকে পুষেছিল, তাকে না দিয়েছিল খেতে আর না দিয়েছিল ছেড়ে। ওই বিড়ালটা অভুক্ত অবস্থায় না খেতে পেয়ে মারা গেছে। এই কারণে ওই বিড়ালটা তাকে জাহান্নামের আগুনের মধ্যে ওরকম করে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই হাদিস থেকে নসিহা হলো এই দুটো কথা, আপনি যখন সলাতে দাঁড়াবেন তখন আপনার মধ্যে এরকম একটা ভয় কাজ করবে, আপনার মধ্যে এরকম একটা আশা কাজ করবে যে আমি যেন জান্নাতের মালিক হই, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য আমি সলাতে দাঁড়িয়েছি। এইরকম একটা ভয় নিয়ে, এরকম একটা খুশু নিয়ে, এরকম একটা একাগ্রতা নিয়ে, পৃথিবীর সব কিছুকে ত্যাগ করে দিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়েছি এই জাহান্নামের আগুন থেকে বাঁচবার জন্যে। এইরকম একটা খুশু, এরকম একটা একাগ্রতা, সাবমিশন নিয়ে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন। আর 2 নাম্বার উপদেশ হলো, পশু পালন করতে কাউকে নিষেধ করা হয়নি। পৃথিবীতে মানুষ ছাড়া যত রকমের মাখলুকাতকে আল্লাহ সৃষ্টি করেছেন সব মানুষের জন্যে, সুতরাং মানুষ তার প্রয়োজনে তাদেরকে ব্যবহার করতে পারে। আপনি একটা গরু, একটা ছাগল, একটা মোষ, যেগুলো গৃহপালিত পশু, তাদেরকে পুষলেন, তাদেরকে বেঁধে রাখলেন, এটা অপরাধের আওতায় পড়বে না। কিন্তু বেঁধে রেখে যদি তাকে খেতে না দেন, সে যদি কষ্ট পায়, সে যদি খাবারের কারণে, আহার না করতে পারার কারণে যদি মারা যায়, তাহলে জাহান্নামের মধ্যে আপনাকে ওই পশুটা কিন্তু প্রতিশোধ নেবে। আল্লাহ সেদিন ওকে ক্ষমতা দেবে, আপনাকে ছিঁড়ে ছিঁড়ে খামচি খাবে। সুতরাং পশুপালনের ব্যাপারে সাবধান। যারা পশুপালন করবেন, গৃহপালিত পশু হোক বা আপনার শখের পশু হোক, তাকে আপনি পুষবেন। পুষার পরে তাকে উপযুক্ত খাদ্য তাকে দিতে হবে, তার সিকিউরিটি আপনাকে নিতে হবে, তা না হলে পশুপালন করতে আপনি পারবেন না। সলাতরত অবস্থায় অনেক মানুষ আছে, সলাতে দাঁড়ানোর পর সে এদিক ওদিক চারিদিক সব দেখতে পায়, তাকিয়ে দেখে সামনে কে আছে, পেছনে কে আছে, এদিকে কে আছে, ওদিকে কে আছে। এই ধরনের যারা সলাত আদায় করে তাদের সম্পর্কে হাদিস এসেছে, সহিহ বুখারীর হাদিস 751 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন সওয়াল করলাম, প্রশ্ন করলাম, কি? আনলিল তিফাতি ফি সলাহ, আল্লাহ রসুল সলাতরত অবস্থায় যারা এদিক ওদিক তাকায়, ডানে বামে তাকায়, এই তাকানোর ব্যাপারে আপনার মতামত কি? এইভাবে কি তাকানো যায়? আল্লাহ রসুল বললেন, ফা কলা হুয়াজ তিলুসুন, এরা হলো এক ধরনের ছিনতাইকারী। সলাতরত অবস্থায় যারা এদিকে ওদিকে তাকায়, তারা হলো এক ধরনের ছিনতাইকারী, ফর্জারি করে তারা, জালিয়াতি করে তারা, ছিনতাই করে তারা। কীরকম করে? তাজতালিহু শায়তানু মিন সলাতিহিল আবদ, কারণ শয়তান তার সলাতের কিছুটা অংশ ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়, ওর কাছ থেকে ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। সুতরাং আপনি সলাত আদায় করছেন, কিন্তু এদিক ওদিক যদি তাকান, তাহলে আপনার সলাতের পূর্ণ নেকি আপনার কপালে ভাগ্যে জুটল না, আপনার ওই সলাতের কিছুটা অংশ শয়তান ছিনতাই করে নিয়ে পালিয়ে গেল। সুতরাং সলাতরত অবস্থায় এদিক ওদিক তাকানো যাবে না। সলাতরত অবস্থায় দাঁড়িয়ে আছি, উপর দিকে তাকাইছি, ঘড়িটা আছে উপরের দিকে, আপনি দেওয়ালের দিকে ঘড়িতে কটা বাজছে দেখে নিলেন, অসুবিধা কি হলো? উপরের দিকেও তাকানো যাবে না। এই মর্মে সরাসরি হাদিস রয়েছে সহিহ বুখারীর 750 নম্বর হাদিস, আনাস ইবনু মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, লোকেদের কি হলো, এরা আসমানের দিকে, আকাশের দিকে, উপরের দিকে তাকায় কেন? আবসরুহুম ইলাস সামাই, তোমাদের কি হয়েছে যে তোমাদের আবসর মানে হলো চোখ, সামাই মানে হলো আকাশ, তোমাদের চোখটা আকাশের দিকে, ঊর্ধ্বের দিকে, উপরের দিকে কেন? আল্লাহ রসুল বললেন, ফি সলাতিহিম, তোমরা যখন সলাতরত অবস্থায় রয়েছ, সলাতরত অবস্থায় তোমাদের চোখ উপরের দিকে কেন? ফাস্তাদ্দা কওলুহু ফি যালিকা, অতঃপর আল্লাহ রসুল কড়া ভাষায়, জোরালো কণ্ঠে কিছু বক্তব্য রাখলেন। যারা সলাতরত অবস্থায় উপরের দিকে তাকায়, তাদের ব্যাপারে আল্লাহ রসুল কড়া ভাষায় কিছু বক্তব্য রাখলেন। হাত্তা কলা
তারপরে তিনি বলছেন লা তাবতাহুন্না আন যালিকা, খবরদার তোমরা এরকম কাজ করবে না। সলাতরত অবস্থায় অনেকগুলা বিধি নিষেধ রয়েছে, তার মধ্যে একটা নিষেধাজ্ঞা হলো আপনি সলাতরত অবস্থায় উপরের দিকে তাকাবেন না। গত এক সপ্তাহ আগে বলেছিলাম, লম্বা একটা হাদিস পরিবেশন করতে করতে আল্লাহ রসুল একজন সাহাবীকে দেখলেন সলাত আদায় করতে, আল্লাহ রসুলকে সালাম দিল। আল্লাহ রসুল বললেন ওয়া আলাইকা সালাম, তোমার উপরে সালাম বর্ষিত হোক, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। উত্তরটা যখন আল্লাহ রসুল দিলেন, সাহাবী সালাত আদায় করলো, সালাত আদায় করার পরে আল্লাহ রসুলকে সালাম দিলেন। আল্লাহ রসুল উত্তর দেওয়ার সময় বলতে পারতেন ওয়া আলাইকুমুস সালাম, কিন্তু না বলে বললেন ওয়া আলাইকা সালাম। অসুবিধা কি হলো? আলাইকুমুস সালাম আর আলাইকা সালাম এর মধ্যে পার্থক্য হলো এটাই, গ্রামারের দিক থেকে একবচন এবং বহুবচন। যদি কাউকে একজনকে লক্ষ্য করে আমি উত্তর দিই, তাহলে তাকে আলাইকা সালাম বলা যায়, তোমার উপর শান্তি বর্ষিত হোক। কিন্তু আমরা তো একজন সালাম দিলেও তাকে বলি ওয়া আলাইকুমুস সালাম, মানে তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। কারণটা হলো এটাই যে আমরা তার সম্মানার্থে, আরবি গ্রামারের সম্মানার্থে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা হয়। আল্লাহ পাক রব্বুল ইজ্জত যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে তার মধ্যে রূহ যখন বক্সে দিলেন, বক্সে দেওয়ার পরে হযরত আদমকে বললেন তুমি মালায়েকাদেরকে, ফেরেশতাদেরকে সালাম দাও। হযরত আদম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে সালাম দিলেন। ফেরেশতা মণ্ডলী আদম আলাইহিসসালামকে উত্তর দিলেন ওয়া আলাইকা সালাম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক। এই হাদিসটার দ্বারাই সহিহ বুখারীতে আছে, ইঙ্গিত করা হচ্ছে যে মালাইকারা শুধু আদম আলাইহিসসালামকে বললেন তোমার উপর শান্তি বর্ষিত হোক। অন্যদিকে আদম আলাইহিসসালাম ফেরেশতাদেরকে যখন সালাম দিলেন, তখন আসসালামু আলাইকুম, ওইখানে কুম আর কা মানে হলো তোমাকে, আর কুম মানে তোমাদেরকে, একাধিক ফেরেশতাকে তিনি সালাম দিলেন। সেই বলে বললেন আসসালামু আলাইকুম, তোমাদের উপরে সালাম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। ফেরেশতা মণ্ডলী সবাই আদম আলাইহিসসালামকে ওয়া আলাইকা সালাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, এই কথাটা বোঝানো হয়েছে। কোরআনের মধ্যে অনেক আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নিশ্চয় করে আমি আল্লাহ, এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আমরা কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ তো একজন, তাহলে বলা উচিত ছিল আমি আল্লাহ তোমাদের উপরে কোরআনকে অবতীর্ণ করেছি, তা না বলে আল্লাহ বললেন আমরা তোমাদের উপরে কোরআনকে অবতীর্ণ করেছি। তার মানে আল্লাহ কি অনেকজনা? আল্লাহ অনেকজনা নয়। এখানে আল্লাহর শান, মান, মর্যাদা, আল্লাহর যে বিশালত্ব, এটাকে প্রমাণ করার জন্য, এটাকে বোঝানোর জন্য ওইখানে এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে, আমরা, এই শব্দটির দ্বারাই এক বচনের জায়গায় বহু বচন ব্যবহার করে তার মানে সম্মান প্রদর্শন করা হয়। আল্লাহ রসুল যখন ওই সাহাবীকে উত্তর দিলেন, তখন ওয়া আলাইকুমুস সালাম যদি বলতেন তাহলে সম্মান প্রদর্শন করে বলা হতো, না বলে তিনি ওয়া আলাইকা সালাম এক বচন ব্যবহার করলেন, মানে আল্লাহ রসুল বিরক্ত হলেন। আল্লাহ রসুল তাকে সম্মান যতটা দেওয়া উচিত ছিল ততটা সম্মান তাকে দেখালেন না, কারণ তার সলাত আদায় করা দেখে আল্লাহ রসুল বিরক্ত হয়েছেন। দিয়ে তিনি বললেন ইরজি, তুমি ফিরে যাও, ফাসল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি সলাত আদায় করোনি, তুমি আবার সলাত আদায় করো। ওই সাহাবী তিনবার ফিরে আসার পরে তিনি বলছেন যে আমাকে শিখিয়ে দেন। তখন আল্লাহ রসুল যে কথাগুলো বললেন পরপর 7টি কথা, এইটা বলার সঙ্গে সঙ্গে নিষেধাজ্ঞার কথাটা বলতে গিয়ে হাদিসটা বললাম, রিপিট করলাম যে ওই হাদিসে আল্লাহ রসুল কিভাবে সলাত আদায় করতে হবে তাকে নির্দেশ দিতে দিতে এক পর্যায়ে শেষের দিকে 2টো নিষেধাজ্ঞার কথা বললেন। একটা নিষেধাজ্ঞা হলো যে তোমরা সলাতরত অবস্থায় যখন সাজদা দেবে তখন তোমাদের এই কুণ্যটা যেন মাটির সাথে মিশে না যায়, এইটাকে তিনি নিষেধ করলেন। আর একটা কি করলেন, যখন তুমি বসবে তখন বসার সময় তোমার হাত দুটো তোমার জাঙ্ঘের উপর না রেখে মাটিতে রাখবে না, এটাকে কুকুর বসা বলা হয়েছে, কুকুর বসা বসবে না। তাহলে সলাতের মধ্যে কিছু নিষেধাজ্ঞা আল্লাহ রসুল জারি করলেন। একটা হলো সেজদা দেওয়ার সময় আপনার কুনুইটা মাটিতে ঠেকবে না, এটা নিষেধ। আর বসার সময় আপনার হাতটা মাটিতে দিয়ে বয়সের কারণে, বয়সের ভারে
অসুবিধার কারণে আপনি বসে বসে সলাত আদায় করছেন, এটা আপনার পারমিশন আছে, কিন্তু বসে সলাত আদায় করছেন বলেই হাতটা মাটিতে রাখবেন, এটা পারমিশন নাই, ওটা আল্লাহ রসুল নিষেধ করেছেন। যদি আপনার সামনে কোনো বয়স্ক লোক এইরকম করে সলাত আদায় করে, আপনি হাতটাকে তুলে নিয়ে তার জাঙের উপরে চাপিয়ে দেবেন। যদি তাতে অসুবিধা হয়, আপনি শুয়ে শুয়ে সলাত আদায় করুন, কারণ অসুবিধার কারণে বসে না পারলে শুয়ে সলাত আদায় করার অধিকার আপনাকে আল্লাহ রসুল দিয়েছেন। আপনি বসে সলাত আদায় করবেন অথচ হাতটা মাটিতে রাখবেন, এটা চলবে না, এটা আল্লাহ রসুলের নিষেধাজ্ঞা। এখানে আল্লাহ রসুল যেটা নিষেধাজ্ঞা করলেন সেটা কি, যে সলাতরত অবস্থায় তোমরা উপরের দিকে তাকাবে না, এটা নিষেধাজ্ঞা, উপরের দিকে তাকাবে না। এই ব্যাপারে কড়া ভাষায় তিনি কথা বলার পরে তিনি বললেন যে খবরদার এ কাজ তোমরা করবে না। আউ তালুক তুফান্না আবসরহুম, যদি এই কথা অমান্য করো, অগ্রাহ্য করো, তাহলে আল্লাহ তোমাদের চোখের যে দৃষ্টিশক্তি এটাকে কেড়ে নেবেন। আপনি মনে করছেন যে আমি কই নামাজে তাকিয়ে একবার উপরে দিয়ে তাকিয়ে দেখি কানা হয়ে যায় নাকি দেখি, এখন আপনার হচ্ছে না। একটা ঘটনা আছে ওরকম হাদিসের মধ্যে, একজন মানে হাদিস পড়াচ্ছেন, তিনি হাদিস পড়াতে পড়াতে তার মনে হয়েছিল যে এই রকম করে রুকু করলে, সেজদা করলে তার মাথাটা গাধার মতো হয়ে যাবে, তা এটা আবার হয় নাকি দেখি বলে করতে গিয়ে তার এমন গাধার মতো হয়েছিল। লোকটা হাদিসের দার্স দিচ্ছে, হাদিস পড়াচ্ছে, অথচ সেই লোকটার মধ্যে সন্দেহ হয়েছিল এটা হবে নাকি। টেস্ট করতে গিয়ে, পরীক্ষা করতে গিয়ে তার উপরের দিকটা গাধার মতো হয়ে গেছিল। তারপর বাকি জীবন যতদিন তিনি পড়িয়েছেন, মেয়েদের মতো পর্দা ঢাকা দিয়ে পড়িয়েছেন। যখন ছাত্ররা জিজ্ঞাসা করছে আপনি মাথা ঢাকা দিয়ে পড়ান কেন, তখন তিনি এই কথাটাই বললেন যে আমার মধ্যে এই হাদিসের সন্দেহ হয়েছিল যে এই রকম করে সেজদা করলে কে মাথাটা গাধার মতো হয়ে যায়, এটা আবার হয় নাকি, এটা আমি দেখতে গিয়ে আল্লাহ আমাকে করে দিয়েছে, তোমরা খবরদার এ কাজ করো না। আল্লাহ রসুল সহিহ বুখারীর হাদিস বলছি, আল্লাহ রসুল বলছেন তোমরা উপরের দিকে তাকাবে না, এটা নিষেধাজ্ঞা। যদি তুমি এটাকে অমান্য করো, তোমার চোখের দৃষ্টিশক্তিকে আল্লাহ কেড়ে নিতে পারেন, অন্ধ করে দিতে পারেন। সুতরাং উপরের দিকে তাকানো কঠোরভাবে নিষেধ। এদিক ওদিক তাকালে আপনি ছিনতাইকারী হয়ে যাবেন। সলাত আদায় করার সময় খুশু খুজুর যে অবস্থাগুলোর মধ্যে যে কয়েকটি কথা বললাম, এই খুশু খুজু থাকতে হবে আপনার সলাতে। যদি খুশু খুজু না থাকে তাহলে আপনার সলাতের মধ্যে যে আল্লাহর ঘোষণা আপনাকে অসৎ মন্দ অপকর্ম থেকে সলাৎ বিরত রাখবে, সেটা আপনাকে বিরত রাখতে পারছে না, সলাৎ পরিপূর্ণরূপে গৃহীত হচ্ছে না। আল্লাহ যেন আমাদের সলাৎকে কবুল করে নেন, গ্রহণ করে নেন, এবং যেভাবে যে পদ্ধতিতে সলাৎ আদায় করলে গৃহীত হবে সেই পদ্ধতি আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।